আদালতে যদি আপনার নামে মামলা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? মামলা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, সেটি হোক বিজ্ঞ আদালতে অথবা থানায়। তো আদালতে যদি মামলা হয় সেক্ষেত্রে আপনি কিভাবে জানবেন যে আপনার বিরুদ্ধে বা আপনার নামে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে? বিজ্ঞ আদালতে মামলা হওয়ার পরে বিজ্ঞ আদালত আপনাকে একটা সমন পাঠাবে, একটা চিঠি পাঠাবে। এই চিঠিটি পাওয়ার পরে আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালতে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। অনেক সময় দেখা যায় যে বিজ্ঞ আদালত আপনার নামে সমন ইস্যু না করে সরাসরি ওয়ারেন্টও কিন্তু ইস্যু করতে পারে। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগটি অনেক সময় বিজ্ঞ আদালত ওয়ারেন্ট কিংবা সমন না দিয়ে তদন্তের জন্য যে কোনো প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করতে পারে। পুলিশকে কিংবা পুলিশের বিভিন্ন ইউনিটকে, যেমন হতে পারে সেটি থানা পুলিশ, সিআইডি কিংবা পিবিআই অথবা অন্য কোনো সংস্থাকেও কিন্তু অনেক সময় বিজ্ঞ আদালত তদন্তের জন্য নির্দেশ প্রদান করে থাকে। যাকে নির্দেশ দিক না কেন আপনাকে অবশ্যই সেই তদন্তকারী কর্মকর্তার নিকট উপস্থিত হতে হবে। অনেক সময় কিছু কিছু মানুষ না জেনে অথবা ভুলে বা ভয়ে তদন্তকারী কর্মকর্তার নিকট উপস্থিত না হয়ে পলাতক হয়ে যান। এটি কিন্তু নিঃসন্দেহে একটি অপরাধ বা একটি ভুল প্রক্রিয়া। যে ব্যক্তি বা যে সংস্থা আপনার এই বিষয়টি তদন্ত করবে আপনাকে অবশ্যই সেই তদন্তকারী কর্মকর্তার নিকট উপস্থিত হয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে সম্পৃক্ত নন। অর্থাৎ আপনি যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না হন সেক্ষেত্রে আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি প্রকৃতপক্ষে এই ঘটনার সময় উপস্থিত ছিলেন না কিংবা আপনি এই ঘটনার সাথে সম্পৃক্ত নন। হতে পারে ঘটনার সময় আপনি অন্য কোথাও ছিলেন বা চাকরির সুবাদে কিংবা ব্যবসা বা অন্য যে কোনো কাজে আপনি অন্য জায়গায়ও কিন্তু অবস্থান করতে পারেন। সেক্ষেত্রে আপনাকেই প্রমাণ করতে হবে যে ঘটনার সময় আপনি প্রকৃতপক্ষে ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আর যদি আপনি এই কাজগুলো না করে নিজেকে আড়াল করে কিংবা পলাতক হয়ে যান সেক্ষেত্রে ওই তদন্তকারী কর্মকর্তা ধরেই নেবে বা মনে করতেই পারে যে আপনি হয়তোবা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, বিধায় আপনি আত্মগোপনে চলে গিয়েছেন। এই কাজটি ভুলেও কখনো করবেন না। আপনার নামে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মামলা হতে পারে, সেটা হোক থানায় কিংবা বিজ্ঞ আদালতে। মামলা হলে কখনো পলাতক হওয়া যাবে না। আদালত থেকে জামিন হয়ে এসে আপনাকে অবশ্যই কিন্তু ওই তদন্তকারী কর্মকর্তার নিকট উপস্থিত হয়ে আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি ঘটনার সাথে সম্পৃক্ত নন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে একটি পুলিশ প্রতিবেদন দাখিল করিবেন। যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে আপনার বিরুদ্ধে, আর আপনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আপনার পক্ষেই মনে রাখতে হবে মামলা হলে ভয় পেয়ে কখনো আত্মগোপনে চলে যাবেন না। আত্মগোপনে চলে গেলে বা নিজেকে আড়াল করলে ওই মামলায় শাস্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন।